আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, আমার হাসি পাচ্ছে তারপরেও একটু বলি। তো ঘটনাটা হচ্ছে আপনার ফটোগ্রাফি বিষয় নিয়ে। তো একটা ভাই একদিন আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি সোনারগাঁ জাদুঘরে কিছু ফটোশুট করব। তো আমি মূলত পেগে সিস্টেম এইভাবে তুলি। তো যাক, তো ভাইয়ের সাথে আমি সোনারগাঁ জাদুঘরে গেছি, তো গিয়ে আমি তাকে ফটো তুলে দিতেছি। তো হঠাৎ করে একটা আঙ্কেল আর কি, যখন আমি ফটো তুলতেছিলাম ওই ফটো তোলা দেখা আয়সা আমারে বলতেছে যে তুমি কি ফটো তুলো? আমি বললাম আঙ্কেল হ্যাঁ আমি তো ফটো তুলি, তবে আমি এই ভাইয়াকে তুইলা দিতেছি, তো যার কারণে আমি অন্য কাউকে তুলে দিতে পারবো না। তখন ওই আঙ্কেলটা আমাকে রিকোয়েস্ট করে বলতেছে যে আমাদের একটু তুইলা দাও, মানে আঙ্কেলের সাথে আন্টিও আসছে। তো তখন আমি ওই ভাইকে বললাম যে ভাই রিকোয়েস্ট করতেছে যেহেতু একটু তুইলা দিই, 5 মিনিটের ভিতর হয়ে যাবে। পরে বলতেছে ভাইয়া সমস্যা নাই তুইলা দেন। তো হঠাৎ কইরা সোনারগাঁ জাদুঘরে হয়তো কোন একটা ক্যামেরাম্যান হবে, আপনার ক্যামেরার বডিটা মেবি 1200D নালে 500D, আমি খেয়াল করি নাই, ওরকমটাই মনে হইছে। আর ক্যামেরার সাথে ক্যাননের 75-300 যে জুম লেন্সটা আছে না, ওই লেন্সটা লাগানো, আবার হচ্ছে হুডটা বড় করে লাগাইছে, তো ক্যামেরাটা অনেক লম্বা দেখা যায়। তো ওই ক্যামেরাম্যান তো আপনার মনে করেন কান্ধের মধ্যে ক্যামেরা ঝুলাই নিচের দিকে রাইখা দিছে, বড় সড়ো দেখা যাইতেছে। আন্টি ওই ক্যামেরাম্যানের ক্যামেরা দেখা আঙ্কেলের কানে যায় আস্তে আস্তে কইতাছে, মানে আমার উল্লেখ করে বলতেছে যে ওরটা ক্যামেরা ছোট, অট্টা দিয়ে তুইলো না, অট্টা বড় আছে, চল অট্টা দিয়ে তুলি, এমনি করে কইতাছে। আমি আবার শুনতাছি, বুঝতে পারতেছি, আমার যে হাসি লাগতেছিল। আমি আবার তখন আর কি ক্যানন 6D বডিটা ব্যবহার করতাম, তার সাথে ক্যানন 85mm 1.8 অ্যাপারচারের প্রাইম লেন্সটা ব্যবহার করতাম। তো ওই সেটআপটা দেখতে ছোটখাটো, কিন্তু ছবির যে কোয়ালিটি যারা জানে তো জানে, তো তারা আগের মানুষ তো, যার কারণে এইসব বুঝে না। আঙ্কেলে যতটুকটা বুঝে তো আন্টি তেমন একটা বুঝে না। হ্যাঁ, তো পরে কি করলো, মানে ওই ক্যামেরাম্যান দিয়ে ফটো তুলতে গেল, আমার যে কি হাসি পাইতেছিল মানে বইলা বুঝাইতে পারবো না। তো তাদের বিষয়ে মানা যায় যেহেতু তারা আগের মানুষ, কিন্তু কিছু কিছু ভাইয়ারা আছে তারাও কিন্তু ওই আন্টির মতোই, মানে বুঝে না কোন সেটআপ আর কেমন ফটো। আপনারা যারা ঠিক ওই আন্টির মতো মনে করেন যে লম্বা লেন্স মানে হচ্ছে ভালো ছবি উঠবে, তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি। আপনারা তো ট্যাব মোবাইল চিনেন, আর একটু সহজ ভাবে বোঝাই কোন ট্যাব মোবাইল, অনেক বড় যে ডিসপ্লে থাকে না, গেম টেম খেলে, এই ট্যাব মোবাইল দেখবেন আপনি 5-6 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন, দেখতে কত বড় না। আর যদি আপনি একটা আইফোন মোবাইল কিনতে যান কত টাকা পড়বে? আমার যে নানি আছে, আমার নানির যদি এক হাতে আমি ট্যাব মোবাইল দেই আর এক হাতে যদি আইফোন মোবাইল দেই, যদি কই যে নানি কোন মোবাইলটার দাম বেশি, ট্যাব মোবাইলের দামটাই বেশি কইব, কারণ ওটা বড়। তো তারা তো আগের মানুষ, তারা তো এইগুলা বুঝে না। এই যে আপনি আইফোন সম্পর্কে বুঝেন, আপনি অবশ্যই বলবেন ট্যাব মোবাইলের প্রাইস কম, আইফোন মোবাইলের দামটা বেশি। ঠিক আপনি যখন ক্যামেরার সেটআপ সম্পর্কে জানবেন, বুঝবেন কোনটা দিয়ে কেমন ছবির মান কোয়ালিটি পাওয়া যায়, তখন কিন্তু আপনি জিজ্ঞেস করবেন না বা বুঝবেন না যে লম্বা লেন্স মানে ভালো ছবি উঠে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভাইয়া আপুরা যারা ফটো তুলতে চান অবশ্যই সেটআপ সম্পর্কে জেনে তারপরে ফটো তুলবেন। দামি ক্যামেরা সেটআপ দিয়ে ফটো তুললে অবশ্যই ভালো আসবে, কম দামি ক্যামেরা সেটআপ দিয়ে ফটো তুললে তো আর ওই দামি সেটআপের মতো ফটো আসবে না, এটা বুঝতে হবে।